আপনারা দেখছেন জনতার দরবার বাংলা সংবাদপত্র। বীরভূমের রামপুরহাটে যে ঘটনাটা ঘটেছে এটা এক কথায় নারকীয়। যেভাবে অতগুলো মানুষকে জীবন্ত দগ্ধ করে হত্যা করা হয়েছে তা শুধু পৈশাচিকই নয়, বর্বরোচিত। এটা আমাদের সমাজের সর্বস্তরের সবাই আমার সাথে একমত হবেন আমি আশা করি। এবং এর জন্য আমরা জানি এটাও প্রথমে তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেখানে গেছিলেন এবং সেখানে সিট গঠনও তিনি করেছিলেন এবং সেইভাবে তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশের বিশেষ টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তারপরে তো কলকাতা হাইকোর্টের নির্দেশ বলে এই তদন্ত ভার এখন সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের উপর ন্যস্ত করা হয়েছে এবং সেই তদন্ত প্রক্রিয়া এখন চলছে। এটাই আশা রাখবো যে সিবিআই নিরপেক্ষ ভাবে তদন্ত করবেন, অর্থাৎ ইম্পার্শিয়াল এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন করবেন, করে আদালতে সেই রিপোর্ট পেশ করবেন এবং মহামান্য আদালত সেই অনুসারে বিচার করবেন এবং দোষী ব্যক্তির যাতে, আমার যেটা বক্তব্য, দোষী ব্যক্তির যাতে শাস্তি হয় এবং যাতে যাদের উপর এই ধরনের অত্যাচার হয়েছে, যারা ভিকটিম, তাদের পরিবার যেন সুবিচার পায়, জাস্টিস পায়। এটাই একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী হিসেবে এটাই আমার চাওয়া বলা যাবে। আজকে এরপরে আপনি চলে যাচ্ছি যে আপনি তো লিগাল অ্যাডভাইজার হিসেবে এই যে বাড়িতে বাড়িতে এখন বেশিরভাগ কি বলতে সেই নিয়ে কি এখন বর্তমানে সামাজিক অবক্ষয় এমন একটা স্তরে এসে আমরা পৌঁছেছি যে বিবাহ বিচ্ছেদটা সাংঘাতিক ভাবে এখন বেড়ে গেছে চারিদিকে। এটার পেছনে আর্থসামাজিক কারণও রয়েছে। মানুষের মানসিক চিন্তা ভাবনার পরিবর্তন বা চেঞ্জ অফ মেন্টালিটিও ভীষণভাবে জড়িত, গ্লোবালাইজেশনের সঙ্গে জড়িত আছে বলে আমি মনে করি। এবং একটা কি বলবো, এটা যে মানুষের সার্বিকভাবে একটা স্বার্থপরতা জনিত চিন্তা ভাবনা, নিজের স্বার্থটাকে এত বেশি পরিমাণে প্রায়োরিটাইজ করা হচ্ছে এখন এবং এত বেশি পরিমাণে নিজের স্বার্থ মানুষ দেখছে, নিজের স্বার্থ নিশ্চয়ই দেখবে, তাহলে অপরের স্বার্থ পূর্ণ করে এখন মানুষ যেটা করছে নিজের স্বার্থকে দেখার জন্য অনেক সময়, সব মানুষ নয়, অনেক মানুষ যেটা করছে যে নিজের স্বার্থকে সুরক্ষিত করতে গিয়ে অন্যের স্বার্থকে লঙ্ঘন করে দিচ্ছে, অন্যের ক্ষতি পর্যন্ত করছে। যাই হোক, সেটা খুব একটা শুভবুদ্ধি সম্পূর্ণ কাজ হচ্ছে না বলে আমি মনে করি। সমাজ কিন্তু অবক্ষয়ের দিকে চলেছে, যার জন্যই কিন্তু আজকে বিবাহ ভেঙে যাচ্ছে বা বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে। সাইবার ক্রাইমের সম্বন্ধে কি বলবেন? সাইবার ক্রাইম খুব হচ্ছে, সাইবার ক্রাইম বা ব্যাংকে যে সাইবার ক্রাইম করতে পারে নানা রকম প্রলোভন দিচ্ছে, সেরকম মানুষ বলবেন? সাইবার ক্রাইমটা তো আজকাল ভীষণভাবে বেড়ে গেছে এবং তার জন্য সরকারি স্তরে বিভিন্ন রকম প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নিয়েছে। অনেক ক্ষেত্রে মনিটরিং সেল গঠন করা হয়েছে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের, আলাদা করে সাইবার সেলও গঠিত হয়েছে পুলিশের। আমরা জানি যে সাইবার ক্রাইমটা এখন এত পরিমাণে বেড়ে গেছে, মানুষ বিভিন্নভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষ বিভিন্নভাবে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করে নেওয়া হচ্ছে বা হ্যাকিং হচ্ছে, এই জাতীয় ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আমি তোমাদেরকে একটু বলতে চাইবো, আমার ব্যক্তিগতভাবে আমার ফেসবুক অ্যাকাউন্ট কিছু মানুষজন অসাধু উদ্দেশ্যে তারা আমার ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাক করেছিল। যাই হোক, তারপরে তার যথাযথ আইনানুগ ব্যবস্থা নিয়েছি আমি। তো যাই হোক, আজকাল এই ঘটনাটা বিভিন্নভাবে দেখা যাচ্ছে। সাধারণ মানুষকে আমি একজন আইনজীবী হিসেবে বলবো, আপনারা সর্বদা অ্যালার্ট থাকুন, সচেতন থাকুন, যাতে করে আপনারা কোনো রকম সাইবার ক্রাইম জনিত অপরাধের শিকার না হন বা কোনো ক্ষতির সম্মুখীন না। অংশগ্রহণ করুন, অ্যাডভোকেট ছাড়াও সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত সামাজিক সেই ব্যাপারে মতামত। হ্যাঁ, আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানো। জানি না কতটা পারি, সেটা মানুষ বলতে পারবে। যতটা সম্ভব চেষ্টা করি। মানুষ কোনো অসুবিধায় থাকলে মানুষ হিসেবে এটা আমাদের সামাজিক কর্তব্য বলে আমি মনে করি, প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। তো আমি চেষ্টা করি, আমি জানি না আমি কতটা মানুষকে সহায়তা করতে পারি, তবে এইটুকু বলবো যে হ্যাঁ, মানুষকে সাহায্য করবার জন্য, মানুষ কোনো সমস্যায় পড়বে তার সমস্যার সমাধান করবার জন্য যতটা সম্ভব চেষ্টা করি।